গুমের অভিযোগে নিয়ে ট্রাইব্যুনালে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ট্রায়ালটা মানুষ সরাসরি দেখতে পাচ্ছে, এটা আমাদের দেশের জন্য একটা নজির স্থাপন করেছে। আশা করি এখন উন্মুক্ত আদালতের বিচার কার্যক্রম যদি সর্বসাধারণ দেখতে পারে তাহলে সেখানে সুবিচার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই কার্যক্রম যেন আমরা সর্বক্ষেত্রে প্রচলন করতে পারি সেটার জন্য প্রচেষ্টা নেওয়া হবে। ধন্যবাদ আপনাকে। ভাই, আপনি নিজেই স্বীকার করেছেন যে এই অভিযোগটা দায়ের করতে কিছুটা দেরি হয়েছে, কিন্তু একই সাথে যদি আপনি অভিযোগটা আগে দিতেন তাহলে কিন্তু আপনার বিচারটা, আপনার যে গুমের অভিযোগের বিচারটা আরও আগে শুরু হতো। সেক্ষেত্রে আপনার কিছুটা অনুশোচনা হয় কিনা প্রশ্ন, এটা 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন হলো যে বিএনপি এই যে অভ্যুত্থান পরবর্তী এখন পর্যন্ত শহীদ এবং আহতদের সাথে কারোর সাথে যেভাবে বসেনি, ওভারঅল যদি বসার কথা বলি, এটা কি বিএনপির রাজনৈতিক কোনো ব্যর্থতা কিনা? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আপনার শেষের দিকের তথ্যটা আগে বলে এটা সঠিক নয়। আমাদের আলাদা আলাদা সেল আছে, শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ করা, তাদেরকে সহযোগিতা করা, তাদের পরিবারকে সহযোগিতা করা, সে সন্তানদের জন্য আমরা ভবিষ্যতে তাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষাসহ সমস্ত চিকিৎসা সব কিছুর দায় আমরা নিয়েছি দায়িত্ব। এরকম অনেকগুলো আপনারা দেখবেন কার্যক্রম, বিশেষ করে মাননীয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি সরাসরিও ভিকটিম পরিবারের সাথে কথা বলেন, ভিডিওতে আপনারা দেখবেন। সুতরাং আপনার শেষের তথ্যটা আমি একটু ভিন্নমত পোষণ করি। আর আমার কেন মামলা করতে দেরি হলো, আপনারা যদি প্রত্যেক দিন আমার কার্যক্রমগুলো দেখেন, রাজনৈতিক বিভিন্ন কার্যক্রম, সংস্কার কার্যক্রম, এগুলো নিয়ে এত ব্যস্ত সময় আমার কাটাতে হয়েছে যে আমি আসলে নিজের জন্য আলাদাভাবে কোনো সময় বের করতে পারিনি এতদিন। আর তথ্য উপাত্ত সংগ্রহ করা এবং আইনজীবীদের সাথে আলাপ করে একটা খুব ভালো মতো ড্রাফট রেডি করে জমা দেয়া, যাতে করে